জাল টেনে খাচ্ছিস খা, আর একজনের বাল ফেলতে আসিস না যার বাল সবসময় শ্যাম্পু দিয়ে ধোয়া হয়। ডাকপের এক অশিক্ষিত মূর্খ আমার একটা পোস্টে একটা কমেন্টস করছে, এবার ওই কমেন্টসটা কপি করে সব পোস্টে করতেছে, যেখানে ওই কমেন্টসটা খাটে না সেখানেও ওই কমেন্টসটা করতেছে। এবং শুরুতে বলা তোমার পোস্টে কমেন্ট করতেও রুচিতে বাদে, তার কমেন্ট করতে রুচিতে বাদে, কিন্তু ওই একটা কমেন্ট 10 জায়গায় করছে সে। অ্যান্ড যে ছবিগুলো দিয়ে পোস্ট করছে ওই ছবিগুলো 3 বছর আগের। এবার ও কতটা আমাকে নিয়ে চিন্তা করে একবার ভাবুন। শুরুতে হচ্ছে তোমার পোস্টে কমেন্ট করতেও রুচিতে বাদে, চিংড়ি মাছের গু থাকে তোমার মাথায়। এবার আমার পোস্টে কমেন্টস করতে তার রুচিতে বাদে একটা কমেন্টস করে ওই কমেন্টসটা 4-5টা ভিডিওতে সে পেস্ট করছে, মানে যেখানে ওই কমেন্টসটা খাটে না সেখানেও পেস্ট করছে, কারণ ও চাচ্ছে যে আমি ওর উত্তরটা করি বা ও একটু হাইলাইট হোক। ওকে ফাইন। এবার কথা হচ্ছে ওর জন্ম 1998 সালে, আর ওর জন্মের 2 বছর আগে আমার জন্ম। আমি একটা ভিডিওতে বলছি যে ওই ছেলেটা যদি ওই মেয়েকে রেপ করে, ওখানে কিন্তু কোনো রেপের ঘটনা ঘটেনি। আমি বলছি সাপোজ যদি রেপ করে তাহলে তার মা কেন থানায় গেল না। ওকে, এবার ও কমেন্টসে লিখছে কি যদি রেপ করে তাহলে তুই যুক্ত, মানে যেটা আমি সাপোজ বলি সেটাও বুঝতে পারিনি। চিন্তা করেন কতটা অশিক্ষিত। অ্যান্ড ভাই, তোর যদি সময় না থাকে, তোর যদি রুচিতে বাদে, তাহলে তুই একই কমেন্টস বারবার কেন করতেছিস? অ্যান্ড আমার যে ছবি 3 বছর আগে, যে ছবি আমার স্ক্রল করে খুঁজে বের করতে আমার সময় লাগে 20 মিনিট, তুই সেই ছবি বের করেছিস করে আমাকে নিয়ে পোস্ট করছিস সুন্দর ছবি দিয়ে। হ্যাঁ, মানে খুব ধন্যবাদ যে তুই আমার সুন্দর ছবি পোস্ট করেছিস, আমার খুব ভালো লাগতেছে। তুই যেই রাজ্যে গিয়ে আমার ওই ছবিগুলো খুঁজে বের করেছিস, থ্যাংক ইউ সো মাচ রে ভাই। কিন্তু এতটা মূর্খ হইস নে। আর সুরঞ্জিত গায়েনরে নিয়ে কথা বলার মতো যোগ্যতা এখন তোর হয়নি। একটু যোগ্যতা হওয়া, তো ছবি দেখে প্রোফাইল দেখে মনে হয় কি যে তুই তো অশিক্ষিত মূর্খ, কিন্তু খুব অশিক্ষিত মূর্খ। থ্যাংক ইউ সো মাচ। একটা মানুষ ভালো কিছু করলেও অনেক খারাপ মানুষ থাকে, খারাপ কিছু করলেও অনেক খারাপ মানুষ থাকে, ঠিক আছে? তো আমি যে কথাটা বলি তো সবার সামনে, কোনো লুকোচুরি করে না, কোনটা আইনে আছে কোনটা সেটা আমি ভালোভাবেই জানি। থাকিস ডাকপে আমার জন্মস্থানে খুব ভালো, কিন্তু এতটা মূর্খামি অনলাইনে করিস না যেটা দেখলে মানুষ হাসে। জাল টেনে খাচ্ছিস খা, আর একজনের বাল ফেলতে আসিস না যার বাল সবসময় শ্যাম্পু দিয়ে ধোয়া হয়। ও মাথায় একটু বুদ্ধি জ্ঞান আনার জন্য খাঁটি মধু খাই। খাঁটি মধু একমাত্র আমাদের দাকপ থানায় পাওয়া যায়, বুঝলি? আমার কাছ থেকে যে কিনে খাইতে হবে এমন না, দাকপের অনেক মানুষ বিক্রি করে, কেউ কেউ কাটিয়ে নিয়ে বিক্রি করে, একদম দেখে কিনতে পারবি। র মধু খা, মাথায় একটু বুদ্ধি জ্ঞান হবে। আর যদি দুধ খাইতে ইচ্ছে হয়, দুধ ঘোল ঘি মধু, যেমন আমি ছোটোবেলা থেকে ভাত না খালেও দুধ ঘোল ঘি মধু প্রচুর খাইছি। আমার গরু ছিল, মানে আমার না, আমার বাপের গরু ছিল, ঠিক আছে? এখন যদি তুই এও খাচ্ছিস তাও তোর সমস্যা নেই, আমি তোরে কম দামেই দেবো। মূল কথা হচ্ছে আমাদের দাকপে শিক্ষিত মানুষের বাস, অনেক শিক্ষিত মানুষের বাস। একটু এমনভাবে কথা বলবি যাতে তাদের অসম্মান না হয়।